আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি আলোচনা করব এটা হলো প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বাড়ছে, কত টাকা বাড়ানো হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বাড়ছে। আগামী 24-25 অর্থ বছরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক স্তরের উপবৃত্তির হার 950 টাকা থেকে বাড়িয়ে 1050 টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগের বাজেটে থেকে এবার আরও 3,34,000 জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক স্তরের উপবৃত্তি দেওয়া হবে। বৃহস্পতিবার 6 জুন বিকেল 3টায় জাতীয় সংসদে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের সুরক্ষায় আগামী অর্থবছরে ভাতা প্রাপ্তির সংখ্যা 29 লাখ থেকে বাড়িয়ে 32,34,000 জনে বাড়ানো হবে। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক স্তরের উপবৃত্তির হার 950 টাকা থেকে বাড়িয়ে 1050 টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী উত্থাপিত প্রস্তাবিত বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার প্রতিপাদ্যে এই বাজেট বিদায়ী 2023-24 অর্থ বছরের বাজেটের তুলনায় 4.60% বেশি। টাকার অঙ্কে 35,215 কোটি টাকা বেশি। বিদায়ী অর্থবছরে বাজেটের আকার 7,61,785 কোটি টাকা। নতুন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরে ছিল 2,63,000 কোটি টাকা। নতুন বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে 2,56,000 কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরে সংশোধিত বাজেটে 2,83,785 কোটি টাকা। মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,45,400 কোটি টাকা, যা বিদায়ী অর্থ বছরে ছিল 5 লাখ কোটি টাকা। নতুন বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 6.75%। টাকার অঙ্কে 55,97,414 কোটি টাকা। বিদায়ী অর্থ বছরে যা ছিল 7.5%, পরে তা কমিয়ে 6.5% করা হয়। বাজেটে মূল্যস্ফীতি 6.5% মধ্যে আটকা রাখার লক্ষ্যে ধরা হয়েছে। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এটি স্বাধীন বাংলাদেশের 54তম বাজেট। এছাড়া বর্তমান সরকারের টানা 4র্থ মেয়াদের প্রথম বাজেট, টানা 16তম এবং আওয়ামী লীগ সরকারের 21তম বাজেট এটি। তো ভিউয়ার্স, এই বাজেটে কিন্তু প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির টাকার পরিমাণ বাড়ানো হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো পর্যন্তই। আসসালামু আলাইকুম।